আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সফলতার শ্রেষ্ঠ দোয়া। রাতে ঘুমানোর আগে যদি এই দোয়াটি 3 বার পড়ে নেন, ইনশাআল্লাহ তাআলা সকালে ঘুম থেকে উঠে সুসংবাদ পাবেন। যে কোনো সুসংবাদ আসবে, দুঃসংবাদ আসবে না। তবে সুসংবাদ আর দুঃসংবাদ বলতে কি বোঝায় সেটাও আমরা জেনে নেই। সকালে ঘুম থেকে উঠে শোনা গেল কেউ মারা গেছেন বা কারো মৃত্যু সংবাদ মাইকিং করা হচ্ছে, এটাকে দুঃসংবাদ বলা যাবে না। কারণ এটা শোনার পরে আমরা যে দোয়া পড়ি সেটা হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা আল্লাহর দিকেই প্রত্যাবর্তিত হব। সুতরাং এটি দুঃসংবাদ নয়, এটিও একটি সুসংবাদ। অনেকে বলতে পারেন রাত্রে দোয়া পড়ে ঘুমালাম, সকালে উঠে মৃত্যু সংবাদ পাচ্ছি, এটা তো দুঃসংবাদ হয়ে গেল। আসলে তা নয়। এই জন্য এই কথাটি আগে বলে দিলাম। যে কোনো সফলতার জন্য, চাকরি হোক, ব্যবসা হোক, বা প্রবাস যাত্রা হোক, বিয়ে শাদী হোক, যে কোনো বিষয় আপনি সফলতা পেতে হলে বেশি বেশি করে এই দোয়াটি পড়তে হবে। আলহামদুলিল্লাহ, এই দোয়াটি আমি অধম গুনাহগার বেশি বেশি করে পড়ি এবং এটি আমার খুবই পছন্দের প্রিয় একটি দোয়া। আর এই দোয়াটি আমি আমার জীবনের শুরু থেকেই পড়ে আসছি। প্রত্যহই পড়ি, নামাজের পরে পড়ি, রাতে ঘুমানোর আগে পড়ি, ঘর থেকে বের হলেও পড়ি এবং ঘরে ঢোকার আগেও পড়ি। এবং এই দোয়ার সম্পর্কে অনেক মুহাদ্দিসিনে কেরাম গুরুত্ব সহকারে বর্ণনা করেছেন যে এই দোয়াটি সফলতার একটি শ্রেষ্ঠ দোয়া এবং এই দোয়াটি পাঠ করে মানুষ সফল হয়েছেন। এই দোয়াটি পাঠ করে মানুষ পরীক্ষায় পাশ করেছেন। এই দোয়াটি পাঠ করে মানুষ প্রবাসে সফলতার সহিত হালাল ইনকাম রুজি রোজগার করেছেন। এই দোয়া পাঠ করে মানুষ তার জীবনকে সাফল্যমণ্ডিত করতে পেরেছেন। দোয়ার উপরে যেভাবে আমল করতে হবে ঠিক সেইভাবে নিজের জীবনটাও পরিচালনা করতে হবে। নামাজ দায়েম কায়েমভাবে আদায় রাখতে হবে, সত্যবাদী থাকতে হবে। দোয়াটি অনেকে জানেন বা প্রত্যেকেই জানেন, হয়তোবা আমল করেন না। ইনশাআল্লাহ আমল করে দেখেন, ফলাফল পাবেন। আর বিশেষ করে রাতে ঘুমানোর আগে 3 বার এই দোয়াটি পাঠ করবেন, ইনশাআল্লাহ সকালে সুসংবাদ পাবেন। দোয়াটি হচ্ছে সূরা বনি ইসরাইলের 80 নম্বর আয়াত। সূরা বনি ইসরাইলের 80 নম্বর আয়াত। আয়াতটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এখানে প্রথমে ওয়াকুল রয়েছে। আমরা যখন দোয়া করব তখন ওয়াকুল শব্দটি না পড়ে আমরা পড়ব রব্বি। এখানে বলা হয়েছে ওয়াকুর রব্বি, ওয়াকুল রব্বি একত্রিত করে পড়লে আসবে ওয়াকুর রব্বি। ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এর অর্থ হচ্ছে, হে আমার প্রতিপালক, আমাকে প্রবেশ করাও সত্যবাদী হিসাবে এবং বের করো সত্যবাদী হিসাবে। এই প্রবেশ এবং বের করা এটি আপনি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন। রাতে যখন ঘুমাবেন সেটিও আপনি রাতের মধ্যে প্রবেশ করছেন, ঘুমের মধ্যে প্রবেশ করছেন। আপনাকে সত্যবাদী হিসাবে যেন আল্লাহ প্রবেশ করান, অর্থাৎ ইমানের সাথে যেন আল্লাহ প্রবেশ করান। এবং আপনি যখন জাগ্রত হবেন তখনও যেন আপনি ইমানদার হিসাবে, সত্যবাদী হিসাবে জাগ্রত হন। আপনি এই দোয়াটা এখানে করলেন। আপনি যখন চাকরির জন্য যাবেন তখন সেখানেও আপনি একই দোয়া পড়বেন। আপনি ব্যবসা প্রতিষ্ঠানে যখন যাবেন তখন আপনার মনের মধ্যে সততার কথা রাখবেন, সত্যবাদী থাকার কথা রাখবেন। আপনি ধোঁকা দিবেন বা কাউকে অল্প মূল্যের জিনিস অধিক মূল্যে মুনাফা লাভ করার জন্য অধিক মূল্যে বিক্রি করলেন, এই চিন্তাধারা আপনি না করে আপনি যদি সত্যবাদী থাকেন তাহলে আপনি বেনিফিটেড হবেন।
এটি একটি গুপ্ত কথা। অনেকে সবসময় 2 নম্বরের চিন্তা করে, এটা করবেন না। আপনি 1 নম্বরের চিন্তা করেন, দেখবেন আল্লাহ পাক আপনাকে দিবেন। আর এইভাবেই 1 নম্বরের চিন্তা করে করে মানুষ সফল হয়েছেন। যারা বাটপারি চিটারি করে 2 নম্বরই ব্যবসা করে তারা জীবনে সফলতা পায় নাই, অবশেষে তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। সততার জয় অবশ্যম্ভাবী। সত্যবাদী থাকুন, সৎ পথে চলুন এবং আল্লাহর কাছে দোয়া চাইতে থাকুন। রব্বি আদখিলনি মুদখালা সিদকিন, হে আমার প্রতিপালক, আমাকে প্রবেশ করান সততার সহিত। ও আখরিজনি মুখরাজা সিদকিন, এবং আমাকে আপনি বের করেন সত্যবাদী হিসাবে। ওয়া জাআল্লি মিন লাদুনকা সুলতানান নাসিরা, এই কথার বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। আমাকে রাষ্ট্রীয় সাহায্য দান করেন, বা আমাকে এমন একটা সাহায্য দেন, এমন এক শক্তি দেন যা আমার জন্য সাহায্যকারী হয়। আপনার জন্য যদি কেউ না কেউ সাহায্যকারী হয়ে যায়, অনেক মানুষ অনেক বিষয়ে সাহায্য প্রার্থনা করেন। কেউ নিরাপত্তার জন্য সাহায্য চান, অনিরাপদ হিসাবে আছেন, নিরাপত্তাহীনতায় ভুগছেন, তার জন্য একজন সাহায্যকারী সুলতান প্রয়োজন। আপনি যদি সেটি পেয়ে যান তখন কেমন হয়? আপনি অভাবে আছেন, তখন যদি আপনার কাছে বিশাল অঙ্কের টাকাওয়ালা একজন মানুষ আপনার সাহায্যে এগিয়ে আসেন তখন কেমন হয়? বা আপনি অসুস্থ আছেন, তখন যদি কোনো বিখ্যাত ডাক্তার আপনাকে সেবা দেওয়ার জন্য, আপনার চিকিৎসা করার জন্য এগিয়ে আসেন, বা আপনি এমন কোনো হসপিটালে যেতে পারেন বা কেউ আপনাকে পাঠায় যে আপনি সেখানে গিয়ে পরিপূর্ণ চিকিৎসা পাবেন, এগুলো সাহায্য নয় কি? অবশ্যই সাহায্য। সুতরাং আল্লাহর পক্ষ থেকে এমন একটি সাহায্যকারী শক্তি যেন আল্লাহ দান করেন, সেইটা এই দোয়ার মধ্যে আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব আমরা দোয়া করি ভাষা দোয়া, এই মুখ থেকে বলি, ফর্মালিটি মেনটেন করি, এটা করব না। আমরা সব সময় দোয়া করব অন্তর থেকে, এবং এমনভাবে দোয়া করব যে আমরা স্বয়ং এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকের সামনে দাঁড়িয়ে দোয়া করছি। ঘুমানোর সময় করব, ঘুম থেকে উঠে করব, কর্মস্থলে যাওয়ার সময় করব, কর্মস্থল থেকে ফেরার সময় করব। প্রতিনিয়ত কয়েকবার করলে সমস্যা কোথায়? আমরা দোয়ার উপরে আমল করলে ইনশাআল্লাহ তাআলা আমাদের সমস্যা থাকবে না। যত সমস্যা আসে সকল সমস্যা আল্লাহ পাকই সমাধান করেন। সুতরাং আমরা আল্লাহর কাছে সমাধানের জন্য দোয়া চাইব এবং বেশি বেশি করে দুরুদ শরীফ এবং ইস্তেগফারের উপরে আমল করব, আর এই দোয়াটি বেশি বেশি পড়ব। সম্মানিত দর্শক এবং শ্রোতা, যারা আমার সাথে রুহানি তদবিরের জন্য যোগাযোগ করে থাকেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, সাধারণ কোনো বিষয় নিয়ে, ঘরোয়া, পারিবারিক বা ছোটোখাটো বিষয় নিয়ে দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন না। কারণ আমি অত্যন্ত কর্মব্যস্ত একজন মানুষ। সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষ আমার কাছ থেকে তদবির নিতে চান, আমাকে ভালোবাসেন, বিশ্বাস করেন, যার কারণে আমি খুবই ব্যস্ততার মধ্যে আমার দিন রাত কাটাই। কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে অনেক অনেক ভয়েস দেন, সাধারণ বিষয় নিয়ে দেন। আপনার কাছে হয়তো বা সেটি অনেক বড় কিছু, কিন্তু আমার কাছে সেটি অত্যন্ত সাধারণ মনে হয়। এই সাধারণ বিষয়গুলো দেখা বা এই সাধারণ বিষয়গুলোর তদবির করার সময় আমার হাতে নাই বা সময় থাকে না। সুতরাং আপনারা যদি কঠিন কোনো সমস্যায়, যেমন বড় বড় চালান হয়ে গেছে, বান মারা হয়ে গেছে, বা আপনার সংসার ভেঙে চুরমার তছনছ, স্বামী প্রবাসে গিয়ে বা অন্য কোথাও গিয়ে আপনাকে যোগাযোগই করছে না, টাকা পয়সা দিচ্ছে না, অথবা আপনার হতাশা, এমনভাবে আপনি জর্জরিত, সমস্ত রুহানি চিকিৎসা আপনার শেষ, তখন আমার সাথে যোগাযোগ করবেন। এরপরেও আমি যাচাই বাছাই করে যদি দেখি এটা সাধারণ, তাহলে আমি তদবির করব না। আর যদি দেখি যে সেটা আমার জন্য করা জরুরি, তাহলে আমি তদবির করব। সুতরাং আপনারা আমার কাছে ভয়েস মেসেজ করে 8 দিন অপেক্ষা করবেন। দয়া করে তদবিরের ক্ষেত্রে কোনো ফোন করবেন না। তবে কেউ যদি কাফফারা বা হাদিয়া পাঠাতে চান, অবশ্যই আমাকে মোবাইলে কল দিয়ে আমার সাথে কথা বলে কনফার্ম হয়ে তারপরে হাদিয়া পাঠাবেন। আর না হয় আপনারা অনলাইনের প্রতারণার শিকার হতে পারেন, আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।